असादि गौरभक्तवृंदा। हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम श्री भगवानेर अभिन्न प्रकाश विग्रह, श्री भगवत ज्ञान प्रदाता, भगवानेर सेवा अधिकार प्रदानकारी, गोपीनाथ गौड़ीय मठ प्रतिष्ठानेर प्रतिष्ठाता, चल गुरुपाद पद्म नित्य लीला प्रविष्ट वैष्णवपाद स्तोत्र रसता श्री श्रीमद भक्ति प्रमोद पुरी गोस्वामी ठाकुर, परम गुरुपाद पद्म समग्र विश्वे गौड़ीय मठ प्रतिष्ठानेर मूल प्रतिष्ठाता, नित्य लीला प्रविष्ट शिल प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर, नित्य लीला प्रविष्ट वैष्णवपाद परमहंस कुल चूड़ामणि ठाकुर शिल गौर किशोर दास बाबाजी गोस्वामी महाराज, गौड़ीय मठेर सप्तम गोस्वामी, भक्तिर भगीरथ, नित्य लीला प्रविष्ट वैष्णवपाद सच्चिदानंद श्री शिल भक्ति विनोद ठाकुर तथा संप्रदाय द्वारा नियुक्त सकल आचार्य वृंद ओ शुद्ध भक्त वृंद सकलेर श्रीपाद पद्मे जानाई धन्यवाद प्रणाम। सकले आमार प्रति प्रसन्न हो, सभाय उपस्थित भक्ति प्रमोद गोविंद महाराज, भक्ति प्रमोद विष्णु महाराज तथा वैष्णव वृंदा मातृमंडली सज्जन वृंद तथा ग्रामवासी वृंद, सकल के जानाई आमार यथायोग्य सम्भाषण। सकले आमार प्रति प्रसन्न हो। नाम हच्छे वासुदेव, एদের বাড়ি এসছি वासुदेव प्रभु আর পূর্ণিমা দেবী নাকি, হ্যাঁ পূর্ণিমা ফুল মুন পুরো চাঁদ তাদের বাড়ি, আর তারা সব এরম সব আপনাদের সকলকেই ডেকেছেন। আর ভগবান আমার হৃদয়ের মধ্যে জাগিয়ে দিল, ঠিক আছে আমরা সব তো মানুষ, মানুষ জীবনের চরম পরম সার্থকতাটা কি? আমরা জানি আলু চাষ করলে, এখন আলু চাষ হচ্ছে, যদি বিঘেতে মানে কাঠাতে কত আলু হয়? কাঠাতে 60 বস্তা, 7 বস্তা। আর যদি মানে 70 বস্তা আলু হয়, তার আনন্দ হয় না, দুঃখ হয়? 7 বস্তা আলু এক কাঠায় হয়, যদি 70 বস্তা আলু হয়ে যায় তাহলে কিরকম আনন্দ না দুঃখ হয়? হ্যাঁ, দুঃখ হবে না? না না, এক কাঠায় 7 বস্তা, তো এখন এক কাঠা 70 বস্তা আলু হলো, দুঃখ হবে না সুখ হবে? 70 বস্তা, 70 বস্তা সুখ হবে তো? মানে অর্থেতে লোভ আছে। 1 বস্তা আলুর দাম কত এখন? তা কমে গেছে, ঠিক আছে, ভালো আছে তো, কমে গেল। হ্যাঁ,
তো যাই হোক, কালের বাজার বলছে আজ যদি 300 টাকা যদি হয়, এখন আলুর বস্তাটার দাম কিনলে 300 টাকায়, আর দাম হয়ে গেল 3000 টাকা, কিরকম লাভ, মানে কিরকম আনন্দ হবে না দুঃখ হবে গো? খুব আনন্দ না? 2700 টাকা লাভ নাকি, একবার 2700 টাকা লাভ। আমার স্টোরে আছে 1000 বস্তা, তাহলে কত ভালো, কত লাভ হলো? 2700 টাইম 1000 কত হলো? 27 গায়ে আরো 3টে শূন্য, তার মানে হ্যাঁ বেশি। তাহলে দেখুন কত আমাদের সুখ হয়। আর সারা দিনটা হরিনাম হলো না, জীবনটা অনেকটা বৃথা চলে গেছে। আর জীবনটা আমি অনেকটাই কাটিয়ে দিয়েছি হরিনাম না করে। এখন হরিনাম পেলাম, ইচ্ছা হচ্ছে না, দুঃখ হয় না? যা যাকে যা কাজ না হয় কালকে করে নেবো, কোনটা হয়? কার দুঃখ হয় তুলুন তো? আচ্ছা, কার মনে হয় যে ঠিক আছে আজকে না হলো, ঠিক কালকে করে নেবো, কাল 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 করে চলে যাবে? দেখুন, সম্বন্ধ যখন হয়, যার সঙ্গে সম্বন্ধ হয় সেটা যদি যথাযথ না হয় তো আমাদের দুঃখ আসে। আপনারা বলছেন হরিনামেতে, হরিনাম না করলে যারা বলছে দুঃখ আসে, হরিনাম কিছুটা সম্বন্ধ হয়েছে। যখন চরম দুঃখ আসে, যখন চরম দুঃখ আসে, আজকে হরিনাম হলো না, আজকে হরিনাম হলো না, দিনটাই বিথা গেল, হলো না? হরিদাস ঠাকুর কলক হরিনাম করতো, 3 লক্ষ হরিনাম করতো। 3 লক্ষ হরিনাম মানে কত মালা? 192 মালা। 64 মালাতে 1 লক্ষ হয়, কিছু বেশি হয় কিন্তু সেটা বাদ দিচ্ছে আমি, যার মতো হিসাব করে 64 মালা 1 লক্ষ হয়। 3 লক্ষ হলো কত মালা? 64 টাইম 3, কত হলো? 192 হলো না? 318, 3 12, 192 মালাতে 3 লক্ষ হয়। যখন হরিদাস ঠাকুর অসুস্থ লীলা অভিনয় করছেন, অসুস্থ লীলায় রয়েছেন, মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু গম্ভীরা থেকে গোবিন্দ, গুরু ভাই গোবিন্দ, যদিও গুরু ভাই ওনার সেবক ছিলেন, গোবিন্দ সেবক ছিলেন, কেন? গোবিন্দ ঈশ্বরপুরীর শিষ্য, কাশীশ্বর ঈশ্বরপুরীর শিষ্য। গুরুদেব দুজনকে পাঠালেন মহাপ্রভু সেবার জন্য। কাশীশ্বর সব তীর্থ দর্শন করে এলো, আর গোবিন্দ ধেয়ে চলে এলো। এই জন্য চৈতন্য মহাপ্রভু গোবিন্দকে নিলেন, কাশীশ্বরকে সেবা হিসেবে নিলেন না, সেবক হিসেবে নিলেন না। যাই হোক, সেই মানে গোবিন্দকে দিয়ে রাধাকান্তের প্রসাদ, রাজভোগের প্রসাদ পাঠালেন। রাজভোগের প্রসাদ পাঠালেন কোথায়? সিদ্ধ বকুলের কাছে, যেখানে হরিদাস ঠাকুর আছেন সেখানে পাঠালেন। দেখছেন যে গোবিন্দ দেখলেন যে হরিদাস ঠাকুর অসুস্থ লীলামেলা করছে আর মৃদুমন্দ হরিনাম করছেন, আর প্রসাদ নিয়ে গেছেন। তো কি বললেন হরিদাস ঠাকুর? কি বললেন হরিদাস ঠাকুর? আমি তো ভাবি উল্লঙ্ঘন দেব, কেন দেব? হরিনাম তো হলো, নাম সংখ্যা পূর্ণ হলো না, উল্লঙ্ঘন দেব? আর প্রসাদ নিয়ে আসছে, কেমন এটা কেমন
এবার কেমন করে আমি এটা উপেক্ষা করব কি করে? তো কি করলেন, এক রঞ্চ নিলেন, প্রসাদ সম্মান করে, প্রসাদকে প্রণাম করে বললেন। আর উনি পেলেন না। কেন পেলেন না? নাম সংখ্যা পুরো হয় না। তারপরে চৈতন্য মহাপ্রভু চলে এলেন। চৈতন্য মহাপ্রভু এসে কি বলছেন, বয়স হয়েছে, সংখ্যা অল্প করো নাকি? বলছে শরীর আমার অসুস্থ নয়, মন অসুস্থ হয়ে গেছে, তাই না? তাই দেখুন নামের সঙ্গে কতটা সম্বন্ধ হয়েছে। নাম পুরো হয় না বলে উনি খাবেন না, মানে প্রসাদ পাবেন না বলে স্থির করেছেন। তো যাই হোক, এই ধরনের যে সম্বন্ধ আমাদের, সেই সম্বন্ধ হয়েছে। তো নাম সংখ্যা যদি মেয়ের বিয়ে লাগে, কাজের চাপে নাম আর হলো না, কি হয় মনে হয় কি? মেয়ের বিয়ে লেগেছে, প্রচুর কাজ, কাজের চাপে হরিনাম করতে পারলেন না। আবার হরিনাম করলে মেয়ের বিয়ের কাজে ঠিক মতো হবে না, স্যার কি করবেন বলুন? কোনটা করবেন? এবার কিছু বলে না, বলুন আরে বাবা। এই যে ধরুন, এই যে পূর্ণিমা দেবীর মেয়ের যখন বিয়ে হয়, মেয়েটার নাম জানি না, সেদিন উনি হরিনাম হরিনাম করেছিলেন, জিজ্ঞেস করুন তো, বোঝা গেল নেই তো। বাসুদেবকে জিজ্ঞেস করেন না, উনি হরিনাম করেছিলেন, জিজ্ঞেস করুন। তাই প্রতিদিন যেন করেন সেরকম, প্রতিদিন যেন করেন না, কম হয়েছে। তো কম হলে কি আফসোস, আফসোস হচ্ছে কি? আফসোস তো যায় না, মনে মনে আফসোস হয়েছে কি? হয় না, হয় রে। তাই তাহলে ভালো, তাহলে ওনার সম্বন্ধ হয়েছে। হ্যাঁ, এই কি হলো, বন্ধ করে দাও, কি হলো? ও বাবা, তাহলে তো তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে, চলো যাও। এই যে মানুষ, মানুষ তো হয়েছি, মানে মানুষ রূপী একটা শরীর পেয়েছি বটে, কিন্তু মানুষ হয়েছে কি? শুধু মান নিয়ে মাতামাতি করি, হুঁশ নিয়ে মাতামাতি করি কি? হুঁশটা দেখেছি আমি কি জন্য এলাম? এই যে এনার মেয়েরা, এনার জামাই সব তো শিক্ষিত হয়েছে, জিজ্ঞেস করুন না, হুঁশ হয়েছে? বলবে যে সব কি সব করে, বাবা মা কি করে, এরম ভাববে হয়তো নাকি। আমার জামাই ভাবছে আমার শ্বশুর মশাই কি করছে, সব বেকার, পয়সাগুলো বেকার যাচ্ছে নাকি। কোথাকার জামাই আছে নাকি এখানে? হ্যাঁ। তো যাই হোক, মানুষ, শরীরটা মানুষের পেয়েছি, কিন্তু মানুষ হয়েছে কি? মানুষ তখনই হব যখন চরম পরম সার্থকতার দিকে আমরা একটু এগোবো। তাহলে জানতে হবে কেন বলছে এটা। চণ্ডীদাস বলেছেন তার কর্চাতে, কি বলেছেন? মানুষ 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 বলি, মানুষ হয় কয়জনা, ভাবিয়া বুঝিয়া গুনিয়া দেখিলে কোটিতে গুটি ক্ষয়। কোটি মানে 100 লক্ষ, তাই তো? তাই আমাদেরকে একটু ভালো করে বুঝতে হবে জিনিসটাকে। আরে মানুষের জীবন চরম সার্থকতা, ভালো করে লেখাপড়া করো, একটা ভালো চাকরি নিয়ে নাও, কিংবা রাজনীতি করে একটা ভালো পোস্ট পেয়ে যাও, আর ধামাকা কামাই করো, ঘুষ নাও, যা যা করো, পয়সা ধামাকা জমাও ব্যাংকে। এটাই তো মানুষের সার্থকতা নাকি? এটাই তো মানুষ, এই বুদ্ধিমান মানুষ বলি না আমরা। কিন্তু বুদ্ধিমান কি? মনে করুন আমি একটা কাজে গেলাম, আমরা একটা কাজে গেলাম, কাজটা যেটা করার কথা সেটা না করে অন্য কাজটা করে চলে এলাম।
তাহলে কি হবে? তাকে মনে হবে আমার লাভ হলো না ক্ষতি হলো। আমি কাজ করতে মানে আমি একটা গেলাম আমার পরীক্ষার হলে গেলাম পরীক্ষা দেওয়ার জন্য, পরীক্ষা না দিয়ে মানে ভালো সমাজসেবা করে চলে এলাম। মনে করেন একটা লোক একটা জলে পড়ে গেছে, তাকে নিয়ে সব সময় কাটিয়ে দিলাম, পরীক্ষা দেওয়া হলো না। তাহলে আমরা আমরা আপনি কি ভাববেন, ক্ষতি হলো না লাভ হলো? বলুন। কাজে গেছেন পরীক্ষা দেওয়ার জন্য, হলে বসবেন, পরীক্ষা দেবেন, পরীক্ষা পাস করলে আপনার চাকরি হবে, আর না হলে ফেল করলে চাকরি হবে না। তো মাঝখানে দেখলেন যে যেতে একটা স্টেশনে একটা একটা মানে পুকুরেতে ছেলে পড়ে গেছে, সেটাকে তুলতে গিয়ে পরীক্ষাটা চলে গেল, তা কি হবে? তার একটা ভালো কথা বলছি, মনে করেন স্টেশনে একটা ভালো উদাহরণ দিচ্ছে একটা, মনে করেন আপনি যাবেন হাওড়া যাবেন, এখান থেকে হাওড়া যেতে ট্রেন উঠতে হবে। ট্রেন স্টেশনে দেখলেন যে অনেক প্রকার ম্যাজিক হচ্ছে, ম্যাজিক দেখতে দেখতে ট্রেন এসে গেছে, টিকিট কাটা হয় না, ট্রেনে চড়লেই পুলিশ ধরবে, তাই না? উঠতে দেবে না। তাহলে এই যে ট্রেনে চড়ে হাওড়া যাওয়াটা বড় ছিল, ওই ওখানে গিয়ে ম্যাজিক দেখাটা বড় ছিল? কোনটা বড় ছিল? হলো না হাওড়া যা, চরম লক্ষ্যটা হলো না। একটা সেকেন্ডারি মানে একটা গৌণ জিনিস নিয়ে আমি মেটাতে নিয়ে গেলাম, সেই এটাই হচ্ছে। এটা মানুষ হয়েছি কি জন্যে? মানুষ হয়েছি হুঁশটাকে নিয়ে চলার জন্য। কি হুঁশ? আমাদের যেতে হবে কোথায়, কি চাই আমি সেখানে যাবো তো নাকি? কি চাই আমি জীবনে? বলো বাসুদেব প্রভু, কি চান আপনি জীবনে? তোমার মেয়ে কোথায় গেল? মেয়েকে জিজ্ঞেস করো। আরে সেবা করে কি, যদি দুঃখ হয় তাহলে সেবা করবে নাকি? বললে হবে নাকি? সেবা করে দুঃখ হয় তো সেবা ছেড়ে দেবেন নাকি? ও কে বলে ওখান থেকে দেখতে পাচ্ছি তোকে আলো তো। যাই হোক, শুনুন, আমরা চাই, চরমে চাই আনন্দ চাই। কিরাম আনন্দ? চির আনন্দ চাই, যে আনন্দ শেষ নেই, যার কাছে গেলে আমরা প্রেমানন্দ, নিত্য প্রেমানন্দ, নিত্য শান্তি লাভ করতে পারি, তাই তো? এটা আমাদের লক্ষ্য, জীবনের চরম লক্ষ্য। আর আজকে আমরা যে অর্থের পেছনে ছুটে ছুটে, এই যে আলু বিক্রি হলো, আলু মাঠে হলো, 7 বস্তার দেখা 70 বস্তা হলো, খুব আনন্দ হলো, খুব খুশি হলো, তাই তো? তারপরে যে বললাম এই ম্যাজিক দেখে খুব আনন্দ হচ্ছে, ওইটা চলে গেল, ট্রেনটা চলে গেল। ম্যাজিক আনন্দ হতে ট্রেনটা চলে যেতে আমার দুঃখ হচ্ছে, যাক আমার চরমটা হলো না, নাকি? তো এখানে চরম পরম লক্ষ্যটা আমাদের জানতে হবে, সেই নিত্য নিত্য প্রেমানন্দ কিসে পাবো, সেইটা, সেই লক্ষ্যে পৌঁছালেই হবে আমাদের চরম পরম সার্থকতা। এবার আমার কথা হচ্ছে যে, এবার আমরা একটুখানি আমার বলুন, মনে করেন আপনি আপনার অনেক টাকার দরকার, কোথায় যাবেন? অনেক টাকার দরকার, আপনার কাছে টাকা নেই, কিন্তু এই যে ম্যানেজার বাবুর কাছে টাকা আছে, কি করবেন? ম্যানেজার কি করবেন? যাবেন না যাবেন না? ও ওখানে বসে আছেন, এখানে বসছিল। তো ম্যানেজার বাবুর টাকা আছে, আসবেন তো নাকি? বলবেন। এবার ম্যানেজার বাবু দেবে কি না দেবে সেটা আলাদা ব্যাপার, আসবেন তো নাকি? ঠিক তেমনি করে আমরা যে নিত্য প্রেমানন্দ চাই, সে নিত্য প্রেমানন্দ স্বরূপটাকে আমাদেরকে, মানুষ তো সর্বোত্তম বুদ্ধি দিয়েছেন ভগবান, বুদ্ধি দিয়ে কি বলে, সে নিত্য প্রেমানন্দ স্বরূপটাকে
নিত্য প্রেমানন্দ স্বরূপটাকে ভগবান। হ্যাঁ, ঈশ্বর মানে, ঈশ্বর মানে যিনি বড় তা ঈশ্বর। আর এটা বলতে পরমেশ্বর, পরমেশ্বর ভগবান, ভগবান হচ্ছেন কে? কৃষ্ণ। তাই এই মনুষ্য জীবনের চরম পরম সার্থকতা, আমরা যেটা চাই সেটাই সেখানে যেতে হবে। চরম পরম সার্থকতা রয়েছে নিত্য প্রেমানন্দ। নিত্য প্রেমানন্দময় হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ কাছে চলে যায় তবে আমার জীবনের সার্থকতা হবে। আর যদি না যায়, না হয়, বলছে কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ, অতে মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। এই যে এত 7 বস্তা ছেড়ে দিয়ে 70 বস্তা আলু হলো, আর পরের বছর কিছু হলো না, সব ডুবে গেল, বন্যা ডুবে গেল। 2 বার আলু চাষ করলেন, আলু ভেসে গেল, আর হলো না। তাহলে এবছর খুব সুখ হলো, যা পরের বছর সব চলে গেল। সুখের মূল্য হলো? যে সুখের পরিণতি হবে দুঃখ, সেই সুখকে সুখ বলবেন? কোন লোক বললো আপনাকে আমি এই দেশের রাজা বানিয়ে দেবো 1 বৎসরের জন্য, 1 বৎসর পরে আপনাকে চৌরাস্তার মাঝখানে বন্দুক দিয়ে সব মারবে। কি বলে বন্দুক দিয়ে মারবে? বলে শুট করে মেরে দেবে। আপনি রাজা হবেন না? হবেন না? চরমে যেটা দুঃখ, সেখানে তাকে সুখ বলা যাবে না। সুখ তাকে বলা যাবে যেটা এখনো আছে, পরেও থাকবে, তাকে সুখ বলে। আমরা এত সুখ সুখ করি, অর্থের পেছনে ছুটি, সুখ তো বলি। দেখুন না, যারা যারা যেসব চিন্তা করে সুখী হবে, চিন্তা করে কাজ এতদিন করে এসছে, এখন বুড়ো হয়ে গেছে, সুখ কি হয়েছে, মিলেছে? জিজ্ঞেস করুন তো। প্রত্যেকের বুকে হাত দিয়ে একটু হৃদয়টা ঝাঁকিয়ে বলুন যে আমার সুখ হয়েছে, বলতে পারবেন? কেউ হ্যাঁ করে না বলে না কেন? বলতে হতো না, বলতে মুখে বলতে হতো। আমি তো দেখতে পাচ্ছি না, আপনাদের বুকে আলু পড়ছে তো, দেখতে পাচ্ছি না। তো যাও, তাহলে আমাদেরকে, তাহলে যেটা আমি চলছি, আমরা যেটা ভাবছি, সেটা আমার সুখ দেবে না। সুখ দেবে কে? যেখানে যিনি সুখের প্রতিমূর্তি, শান্তির প্রতিমূর্তি, আনন্দের প্রতিমূর্তি, প্রেমের প্রতিমূর্তি, সেই প্রেম, আনন্দ, শান্তি প্রতিমূর্তি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। তো কৃষ্ণকে ভুলে গেছি। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতে মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। কৃষ্ণ আর বহির্মুখে কি আছে? মায়া। মাঝখানে আমরা আছি, কৃষ্ণের দিকে না ছুটে মায়ার দিকে ছুটলাম, কৃষ্ণ পড়ে গেল পিছনে, মায়া পড়ে গেল সামনে। সব ভালোই লাগছে। দেখুন না, একটা যুবক আর যুবতীকে যদি বলেন আজকাল তোমাদের বিবাহ হবে, কিরাম মনটা কিরাম লাগে? ভয় লাগে না? একটুখানি মনে কি বলে রোমান্টিক জেগে ওঠে। তার কিছুদিন পরে যখন ইনফ্যাচুয়েশন টেন্ডেন্সি চলে যায়, তখন কি থাকে? রোমান্টিক থাকে? যদি পরস্পরের মধ্যে স্নেহ না থাকে, স্নেহ প্রীতি না থাকে, সে ঝগড়া পড়ে থাকে। সত্যি না কি না? সেই জন্য আগে পূর্বে কি ব্যবস্থা ছিল না, আগেতে ব্যবস্থা ছিল ছোট অবস্থায় ছেলে মেয়েদের বিয়ে দেওয়া। ছোট অবস্থা থেকে একসঙ্গে থাকলে কি হয়, পরস্পরের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ, স্নেহপূর্ণ ভাব জেগে ওঠে। আর বড় অবস্থা সেটা হয় না,
বড় অবস্থা হলে কি হয়, যতদিন ইনফ্যাচুয়েশন মানে হচ্ছে আচ্ছা বৈবাহিক সম্বন্ধে যে একটা আকর্ষণটা যখন চলে যায়, তখন তাকে ঝগড়াই শুধু পড়ে থাকে। এই জন্য বেশি বেশি ঝগড়া হয়, বিবাহ বিচ্ছেদ বেশি হয় এখন। কেন হয়? আমাদের পূর্বপুরুষ মধ্যে পাগল ছিলেন না, পাগল ছিলেন কি? তো এই ধরনের দেখুন আমাদের সম্বন্ধ করতে হবে। তো কৃষ্ণকে ভুলে গেছি, সেই যে দুঃখ হচ্ছে। দুঃখটা আমার চরম নয়, আমার পরমটা হচ্ছে প্রেমানন্দময় শান্তি, চির প্রেমানন্দ, চির শান্তি আমার পরম লক্ষ্য। কিন্তু সেই লক্ষ্যে চলছে, কিন্তু দুঃখ হচ্ছে। কারণ যদি মরীচিকার পেছনে ছোটেন মরুভূমিতে, জল পাবেন নাকি? বলো জল পাবেন? বলবেন হ্যাঁ কি না বলবেন? হ্যাঁ, সে যেমন জল পাওয়া যাবে না, এই সংসার রূপ মরুভূমিকে সুখরূপ মরীচিকা, সংসার রূপ মরুভূমির বুকে সুখরূপ মরীচিকার পেছনে ছুটলে কখনো পাবেন না। কখন সুখ পাবেন? কখনো হবে না সুখ। তো সুখ তো হয় না, এখন সুখ আসে না মনে মনে, সুখ তো হয় নাকি? কিন্তু সেই সুখের সংজ্ঞাটা দিতে গিয়ে আমাদের চৈতন্য শিক্ষামৃত গ্রন্থে শ্রীল ভক্তিনাথ ঠাকুর বললেন, আমাদের অনেক দুঃখ রয়েছে, অনেক অভাব রয়েছে। এই দুঃখ অভাবের ক্ষণিক নিবৃত্তি হলে তাকে সুখ বলে মনে করি। আমার কথা নয়, যেগুলো বলছি সেগুলো আমাদের পূর্ব আচার্যের দ্বারা নির্দেশিত কথাগুলো বলছি। এটা বলেছেন ভক্তিনাথ ঠাকুর, লিখেছেন আমাদের অনেক সুখ রয়েছে, মানে আমাদের অনেক অভাব রয়েছে, দুঃখ রয়েছে। এই অভাব ও দুঃখের যে ক্ষণিক নিবৃত্তি যখন হয়, তখন আমরা তাকে সুখ বলে মনে করি। একটা মাথায় করে বোঝা নিয়ে যাচ্ছি, বোঝাটা মাথায় জ্বালা জ্বালা করছে, তো বোঝাটাকে মাথা থেকে সরিয়ে কাঁধে রাখলাম, মাথাটা আরাম বোধ হচ্ছে, আবার কাঁধে জ্বালা জ্বালা আরম্ভ হয়ে গেছে। আবার এই কাঁধ থেকে সরিয়ে এখানে রাখলাম, এখানে আরাম হলো, আবার জ্বালা আরম্ভ হয়েছে। এরম ধরনের সুখ আমরা অনুভব করি। আমি আগে কি বললাম, যে সুখের পরিণতি দুঃখ, সেই সুখকে কখনো সুখ বলা যাবে না, কখনো সুখ বলা যাবে না। তাহলে আমাদেরকে কৃষ্ণ লাভ করতে হবে। কিন্তু কৃষ্ণকে ভুলে গিয়ে, এখানে আমি বলছি না, আমার কথাগুলো এখানে শাস্ত্র বলছেন। কৃষ্ণ আমার দুঃখের কারণ কি? কৃষ্ণকে ভুলে গেছি। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতে মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। তাহলে কি আবার কি বললেন? কৃষ্ণ বহির্মুখ হইয়া ভগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে জাপটি আধারে। কৃষ্ণ বহির্মুখ হয়ে ভগবাঞ্ছা করে। আমাদের পরিচয় কি? আমরা সেবক, আমরা ভোগ করতে চাই। যেমন ধরুন আমাদের মানে আমাদের বিষ্ণু মহারাজের একটুখানি দুপুরবেলা প্রসাদ পেয়ে একটু ঘুমানোর অভ্যাস, বিশ্রাম নেওয়া। দূর বাবা, এখন যেতে হবে, প্রসাদ পেয়েই দৌড়াও। যে এখন এক আনন্দ পেলো কেন জিজ্ঞেস করুন তো, পাইছ? হ্যাঁ, তো যাই হোক, ও শুয়ে আনন্দ হবে। আচ্ছা, তো যাই হোক, শুনুন, এই যে এটা এটা আমি একটা ভাববেন না, আমি আমার নিজের কথা বলছি, যে কৃষ্ণ নিজেদের জীবনের সঙ্গে মিলিয়ে নেন। কৃষ্ণ বহির্মুখ হইয়া ভগবাঞ্ছা করে, খালি ভোগ করবো ভোগ করবো ভোগ করবো, নিকটস্থ মায়া তারে জাপটি। ভোগের স্পৃহা নিয়ে যদি জন্ম লাভ করেন,
আপনি আপনার স্বরূপ ভুলে গেছেন। স্বরূপে আমরা কি? আমরা সবাই সেবক। কার সেবক? ভগবানের সেবক। কিন্তু ভগবানের সেবা না করে নিজে ভোগের ইচ্ছা নিয়ে ঘুরে বেরিয়েছি, তার কি হবে? কর্ম ছাড়বে? বাগানটা আম গাছ বসিয়েছেন, ফলটা কি হবে? আম হবে না লিচু হবে? আম হবে। তা ভোগস্পৃহা করেছেন, ভোগস্পৃহা নিয়ে এই অমূল্য জীবনটা, এই মনুষ্য জীবনটাকে কাটিয়েছেন, তো কর্মফল কি হবে? আমি কেন বলছি? সকলে জানেন নলকূপের মুনিগ্রীবের কথা জানেন? নলকূপের মুনিগ্রীব, আপনারা দেখি আসুন না। নলকূপের মুনিগ্রীবের কথা জানেন কি? বলেন হ্যাঁ কি না বলেন। নলকূপের মুনিগ্রীব তারা কে ছিলেন? কুবেরের দুই সন্তান। কুবের জানেন তো? কুবের স্বর্গের অর্থমন্ত্রী, অর্থ ভান্ডারের মালিক স্বর্গ। সেই দুই ছেলে সোমরস পান করে অপ্সরাদের নিয়ে সরোবরে সব রঙ্গরসে রঙ্গরস বিবস্ত্র অবস্থায়, সরোবরে বিবস্ত্র অবস্থায় রঙ্গরসে ব্যস্ত ছিল। রঙ্গরস অর্থ বোঝেন? এখন নারদ মুনি এলেন, অপ্সরা নারদ মুনিকে দেখে লজ্জিত হয়ে তাদের গুহ্য অঙ্গ ঢাকতে লাগলেন। কিন্তু নলকূপের মুনিগ্রীব দেখেছিলেন? হ্যাঁ কি না বলো? কি হলো তাদের? বললে যে নির্লজ্জ হলে কি করতে হয়? গাছ হতে হয়। নারদ মুনি সেই অভিশাপটা দিয়ে দিলেন, এই বেটা নির্লজ্জ, অভিশাপ দিচ্ছি, তুই বৃক্ষজনী প্রাপ্ত হয়ে যা। হয়ে গেল। কর্ম ছাড়বে, কিন্তু কৃষ্ণ সেবায় নিয়োগ করলে কৃষ্ণ তার ধামে উঠিয়ে নেবে। তাহলে মনুষ্য জীবনটা কি হলো? ওই যে পেয়েছিল না, মানে স্বর্গে জীবন লাভ করেছিল, কিছু হলো? লাস্টে গাছ হয়ে গেল। আমার একটা মানে যে কোনো কর্ম, যে কোনো কাজ আপনি করবেন, কর্মের ফল আপনাকে ভোগ করতেই হবে। ভালো কর্ম, পুণ্য কর্ম করলে স্বর্গে যাবেন, স্বর্গে ক্ষণিকে সুখ আছে, আবার মর্তে নেবে। পুণ্য শেষ হয়ে গেলে আবার মর্তে ফেরত আসতে হবে। আবার মনে পড়ে যায় তালবনের কথা। তালবন নাম শুনেন? তালবন কোথায়? তালবনটা বৃন্দাবনে। সেখানে কি হয়েছিল লীলা মনে আছে? তালবনের লীলা মনে আছে? তালবনে ছিল সাহসিক, মানে একটা ধেনুকাসুর। সে ধেনুকাসুর আগের জন্মে কি ছিল? সাহসিক। সাহসিক কে? সাহসিক হচ্ছেন বিরোচনের নাতি, না বলি মহারাজের নাতি। বলি মহারাজের ছেলে হচ্ছে বানাসুর, বানাসুরের ছেলে হচ্ছে সাহসিক। সেই সাহসিক ভোগবাঞ্ছা করেছেন। গন্ধমাদন পর্বতে গিয়ে মহিলাদের সঙ্গে রঙ্গরস করতে লেগেছে। আর সেই রঙ্গরসের দ্বারা সেখানে ছিল, গুফায় ছিল দুর্বাসা ঋষি ধ্যানরত। দুর্বাসার ধ্যান ভেঙে গেল। অভিশাপ দিল, এই বেটাই গাধার হয়ে গেলি, তুই গাধার মতো কাজ করছিস। অভিশাপ দিল, হয়ে গেল গাধা। নাম হলো ধেনুকাসুর, গর্ধব। সেই ধেনুকাসুরকে বধ করলো কে? বলরাম। অতএব আমাদের কাজে কর্মের ফল ছাড়বে না। যা কিছু করতে হবে আমাদেরকে ভেবে করতে হবে। এই মানুষের জীবনের চরম পরম সার্থকতাটা কি, এটা যদি না ভেবে করি তাহলে দেখবেন
মনুষ্য জীবনটা পেয়েও গন্ডগোল হয়ে গেল। নিকটস্থ মায়াতে কৃষ্ণ বহির্মুখ হইয়া ভগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে। তো মায়াদেবী জাপটে ধরলো অনেকে। মায়াদেবী মানে একটা দুঃখের মূর্তি। যখন মায়াদেবী আষ্টে পৃষ্ঠে আমাদের বেঁধে ফেলে, তার মানে কি এই সংসার সমুদ্রে আসক্তি বানিয়ে দেয়। এখন যদি আপনাদেরকে বলা হয়, যদি ভগবান এসে বলে চলো আমার সঙ্গে চলো, তো প্রতিমাদি বলবে কি আমার ছেলেটা বিয়েটা দিই তারপর যাব, বৌমাটা দেখে যাই নাকি। এখন ভগবান এখন যাওয়া যাবে না, এটার জন্য কি না বললে হবে নাকি? ছেলের বিয়ে হবে, বৌমা দেখবে, নাতি নাতি, তারপর তো যাবে। তারপর তো যদি মরে যাই মরে যাব নাকি। তো এখন আমাদের এই আসক্তি তো আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে। অর্থের আসক্তি, এটা মায়ার আসক্তি। ঘরের আসক্তি, এটা মায়ার আসক্তি। কৃষ্ণ ডাকছে যাব না। অনেকে আছে দেখবেন আমার কাজ আছে, এখন ওখানে যাওয়া যাবে না। ভগবান এলো যাওয়া যাবে না নাকি। এই যে মানে চিন্তাধারাটা, এটা আপাতত ভালো লাগে। হ্যাঁ, সংসারের প্রতি কর্তব্য রয়েছে, কিন্তু আমাদের কোথায় আসল আসক্তিটা থাকা দরকার। আসক্তি থাকা দরকার। আসক্তি রহিত, আমি বলছি না, আমার পরম গুরুদেব নিত্যলীলা প্রবিষ্ট ছিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, তিনি লিখছেন আসক্তি রহিত। রহিত মানে কি লেগে থাকা না, ছেড়ে দেয়া। তা আসক্তি রহিত সম্বন্ধ সহিত কর উচ্চস্বরে হরিনাম রব, নামের প্রভাবে স্মরণ হইবে সেকালে ভজন নির্জন সম্ভব। অনেক কিছু সেবা আছে কিন্তু আসক্তি ছেড়ে দিয়ে করতে হবে। আমার চৈতন্য মহাপ্রভু একই কথা বললেন রঘুনাথ দাস গোস্বামীকে লক্ষ্য করে, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত। অনাসক্ত মানে আসক্তি ছেড়ে করো। যা কিছু আমাদের কর্তব্য আছে করো, কিন্তু আসক্তি ছেড়ে দিয়ে করো। কষ্ট কিসে হয়? যখন আমরা যেটা চিন্তা করি সেটা যখন হয় না, তাই তো। মনে করুন আমি চিন্তা করলাম যে আমি মেয়ের বিয়ে দিলাম, মেয়েটা সুখে থাকবে, জামাইটা সুখে নিয়ে থাকবে, কিন্তু জামাইটা মেয়েটার অত্যাচার করতে, কি দুঃখ হলো কিনা? হ্যাঁ, যেটা ভেবেছিলাম সেটা হলো না। ভৌতিক জগৎটা এরকমই, যেটা ভাববেন সেটা হবে না। প্রতিটা জিনিসের পরিবর্তন হয়ে যাবে। এই শ্যাম প্রভুকে আমি অনেক বলেছিলাম চলো তুমি মঠে থাকো, বিয়ে করেনি। কিন্তু বিয়ে করেছো নাকি? বিয়ে করেনি, কিন্তু গৃহে আসক্তি আছে, যাবে না। একটা কথা আছে না, বলছে সংসার কলি মিশে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল, কিসের এই সংসার ছায়াবাজি পায়, ইহাতে মমতা করি বৃথা দিন যায়। তবে মরে যাবে কিভাবে? শ্মশানে শরীর মম পড়িয়া রহিবে, বৃহঙ্গ পতঙ্গ তায় বিহার করিবে, কুকুর শিগাল সব আনন্দিত হইয়া মহোৎসব করিবে এই সাদের দেহ লইয়া। যে দেহের এই গতি তার অনুগত, যে দেহটার এই গতি তাকে সুখ দেওয়ার জন্য আমরা কত রকমের ব্যবস্থা করছি।
তাহলে মানুষ জীবনের সার্থকতা কোথায় হলো? উত্তম বুদ্ধি দিয়েছে, বুদ্ধির প্রয়োগটা কোথায় হলো? প্রয়োগটা তখনই হবে যখন আমাদের মনটা ভগবান, যিনি নিত্য প্রেমানন্দময়, নিত্য শান্তিময়, সেখানে লাগবে। এখন মনটা কোথায় আছে একটু দেখে নিন, ঝাড়া দিয়ে দেখে দিন না, দেখে নেন মনটা কোথায় আছে। বলুন বলুন কোথায় আছে বলুন না। ভগবানের আছে? ওরে তাহলে তো ভালো। বলো কার মনটা আছে, কার মনটা ভগবানের সবসময় লেগে আছে? হাত তুলে দেখান তো। সর্বক্ষণের জন্য মনটা ভগবানেতে আছে। দুজন হাত তুলেছে, দুজন মহিলা, আর কেউ তোলে না। আমার সন্দেহ আছে দুজনের প্রতি। কেন? যেই মুহূর্তে বলবে মঠে গেছে, যে ছেলের অমুক হয়েছে, গন্ডগোল হয়ে গেছে, হ্যাঁ না, যে মুহূর্তে মনে করেন প্রতিমাদি মঠে গেছে, আর এদিকে নামটা কি জানো, শুভজিৎ, কিছু একটা হয়েছে, গন্ডগোল হয়ে গেছে, যে কি বলো মোটর বাইক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এবার তাহলে কি করবে? ওখানে প্রতিমাদি কি করবে? জিজ্ঞাসা করেন, লোকে জিজ্ঞেস করুন কি করবেন। আচ্ছা শুনলাম তো, কাজটা করে যাবে। ঠিক আছে, একদিন তুমি নাটক করে বলবে, নাটক করে বলবে আমার এরকম হয়েছে। 20 বার ফোন করবে, ভাবে একটু দাঁড়া বাবা, বিভিন্ন লোককে ফোন করবে, আমার ছেলেটার অমুক হয়েছে। হয়তো শরীরটা হয় না, পড়েছে, মনটা এখানে চলে আছে নাকি? বাস্তবটা এরকমই। এই জন্য মনুষ্য জীবনের চরম পরম সার্থকতা এই যে মায়ার যে আসক্তি, আসক্তির যে পাঁচিল, যে জেল, এটা জেলখানা। মায়ের দুঃখ দেয় কিভাবে? আসক্তি করে দিয়ে এই জেলের মধ্যে বন্দি করে রাখে। এখানে পাঁচিল নেই, আসক্তির পাঁচিল রয়েছে। ছেড়ে যেতে ইচ্ছা করবে না, ছাড়তে ইচ্ছা করবে না একদম। এই বন্ধন থেকে মুক্ত হওয়ার উপায়টা কি? আসক্তি থেকে, আসক্তির বন্ধন থেকে মুক্ত হওয়ার উপায়টা কি? যে সম্বন্ধটা আমরা এখানে বানিয়েছি, ঠিক সেই সম্বন্ধটা বানাবো কোথায়? ভগবানেতে। কি করতে হবে? প্রার্থনা করতে হবে। কি প্রার্থনা? কার কাছে প্রার্থনা? ভগবানের কাছে। ডাকতে হবে। কিভাবে ডাকবেন? হরে কৃষ্ণ মহামন্ত্র করতে ডাকবেন। কি বলবেন? বিষয়ে যে প্রীতি এবে আছো হে আমার, সেই মতো প্রীতি হও চরণে তোমার। বিষয় মানে এই যে ভোগে, ভোগে যে আমার প্রীতি হয়েছে, মানে এই যে বিষয় ভোগ করব, রূপ রস শব্দ গন্ধ স্পর্শ, এই বিষয় ভোগের যে প্রীতি আমাদের মধ্যে হয়েছে, সেই প্রীতি হে ভগবান আপনার চরণ সেবার জন্য বানিয়ে দেন। যে প্রীতিটা এখানে আছে, বিষয় ভোগে আছে, আর সেটা মানাতে হবে কোথায়? ভগবানের সেবাতে। তাহলেই চরম মনুষ্য জীবন চরম সার্থকতা হলো। কেন? যখনই মানে যেখানে আসক্তি সেখানে গতি। কেউ উপেক্ষা করতে পারবে না, পারবেন উপেক্ষা করতে? যেখানে আসক্তি সেখানেই গতি। কেউ বলতে পারবে না আমি 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 যাব না, ভগবানের কাছে যাব, তা হবে না। শুভজিৎ যেই মুহূর্তে কিছু হবে, ওনার প্রতিমার মন, জগন্নাথ দেবের, জগন্নাথ প্রভুর মন সঙ্গে সঙ্গে ছেলের প্রতি চলে যাবে। কিরাম আছে রে বাবা, কি হলো ছেলেটা, মহারাজ একটু দেখুন আমার ছেলেটাকে। সঙ্গে সঙ্গে বলবেন, আমি দেখবো, আমি তো মানুষ রে বাবা, আমি তো ভগবান নই। এখান থেকে হাত তুলে দিলাম, সঙ্গে সঙ্গে একটা
চলে গেল, হ্যাঁ সেখান থেকে সব ম্যাজিক তো নেই, ম্যাজিক তো হবে না। এই জন্য আমাদেরকে এই আসক্তির পাঁচিলটাকে ভেঙে, যে ভোগের আসক্তির পাঁচিলটাকে ভেঙে সেবার আসক্তির পাঁচিল বানাতে হবে। হ্যাঁ, সেবার, সেটাই হচ্ছে মানুষ জীবনের চরম পরম সার্থকতা। এই জন্য আমাদেরকে চৈতন্য মহাপ্রভু বলছেন এই সেবার আসক্তির পাঁচিল, সেবার আসক্তি জন্মাবে কিভাবে? সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। এই সাধু সঙ্গে কৃষ্ণ নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। সেটা কি? সাধু সঙ্গে কৃষ্ণ বলতে মানে অপরাধ শূন্য হয়ে হরিনাম করা। অপরাধ শূন্য হয়ে হরিনাম করা মানে সাধুর আনুগত্যে, সাধুর আনুগত্যে হরিনাম করা। সাধুকে, এবার প্রশ্ন আসবে সাধু কে নাকি? আপনারা কি উত্তর দেন বলুন? হ্যাঁ, সাধু তিনি যিনি সৎ বস্তুর খোঁজে, যুগে পাওয়া যেত বটে, কলিযুগে পাওয়া যাবে না। আর ত্রেতা যুগ হলে বলতাম যজ্ঞ করে পাওয়া যাবে। এখন যজ্ঞ করলে দেখা যায় যজ্ঞ কুণ্ড থেকে কিছু ওঠে কি? ধোঁয়া ছাড়া কিছু ওঠে? কিন্তু ত্রেতা যুগে রামচন্দ্রের জন্ম কিভাবে হয়েছিল? রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন, যজ্ঞ কুণ্ড থেকে কি উঠেছিল? চরু উঠেছিল। সেই চরু তিন মানে দশরথের তিন রানী পেয়ে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন হলো। এখন কিছু ওঠে না কিছু? এখন যজ্ঞ করলে যজ্ঞ কুণ্ড থেকে কিছু ওঠে নাকি? যজ্ঞের অগ্নি থেকে কিছু ওঠে? দাপরে ধৃষ্টদ্যুম্ন দ্রৌপদী কোথা থেকে এসেছিল? যজ্ঞকুণ্ড থেকে এসেছিল। তাহলে দাপরের ত্রেতার যজ্ঞ হবে না, আর দাপরের পূজাও হবে না। তাহলে এখন কলিতে কি ধর্ম আছে? নাম সংকীর্তন। এই নাম সংকীর্তন করলে যারা করছে, যতটা একাগ্রতার সহিত করছেন ততটাই সাধু। একজন এই যে লাল কাপড়, আমরা যে কাপড়টা পরেছি এখানে অন্য অন্য রঙের, গাঢ় হলুদ মানে গেরুয়া, গেরুয়া মানে গাঢ় হলুদ। সে গাঢ় হলুদ পরিহিত যে কোনো ব্যক্তি সাধু এটা নয়। আপনিও সাধু, আপনি ধুতি পাঞ্জাবি পরে ওটা আপনিও সাধু, যদি আপনি মানে যতটা নিষ্ঠার সহিত একাগ্রতার সহিত আপনারা ভগবানকে ডাকছেন, মানে নাম ভগবানের নাম করছেন, ততটাই সেই পরিমাণ সেই ক্যাটেগরির সাধু আপনারা। আমরা সবাই, যার যত নিষ্ঠা রয়েছে নামে সে তত বড়ই সাধু। শাড়ি পরেও সাধু, পূর্ণিমা দেবী সাধু, প্রতিমা দেবী সাধু, মানে সাধু মানে ওটা মেয়ে মহিলা, তো মহিলা মানে স্ত্রীলিঙ্গে সাধ্বী হবে, সাধ্বী। আর পুংলিঙ্গে হবে সাধু। শ্যামপ্রভুও সাধু। এক মুখ হাসি হচ্ছে। তো এই সাধুর আনুগত্যে, সাধু সঙ্গে মানে সাধুর আনুগত্যে, আনুগত্য মানে সাধু যেটা বলে সেটা করে। আমাদের ভক্তিবিনোদ ঠাকুর, প্রভুপাদ ভক্তি সরস্বতী ঠাকুর, শৈল গৌর কিশোরদাস বাবাজি গোস্বামী মহারাজ, ওরা যে আদেশ নির্দেশ আমাদের দিয়ে গেছেন সেগুলোকে জীবনে পালন করে হরিনাম করি, তাহলে আমরা সাধু হব।
সাধু সঙ্গে কৃষ্ণ নাম, তাদের আনুগত্যে যদি আমরা কৃষ্ণ নাম করি তাহলে আমাদের সমস্ত মায়ার বন্ধন ছেদন হয়ে যাবে। সেটাকে বলছে সাধু সঙ্গে কৃষ্ণ নাম, এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। সাধু সঙ্গে কৃষ্ণ নাম। হ্যাঁ, ওইটা নিষ্ঠা, হরিনামের নিষ্ঠা। অনেক সাধু, এটা নয় যে আমার এরকম ধরনের লাল গাঢ় হলুদ রঙের কাপড় পরে আসতে হবে তবে সাধু হব। কাপড়ে সাধু নেই, ব্যবহারে সাধু। আমি সব সময় বলি, রাবণ এই ধরনের কাপড় পরে সীতাকে মনকে হরণ করে নিয়ে সীতাকে হরণ করেছিল। তবে রাবণকে সাধু বলবেন? সাধু বলবেন না। তো কাপড়টা সাধু নয়, ব্যবহারটা সাধু। এই জন্য আমাদের ভালো করে ভাবতে হবে, বুঝতে হবে জিনিসটা কি। মনুষ্য জীবনের চরম পরম সার্থকতা, চরম পরম সার্থকতা হচ্ছে এই আসক্তির পাঁচিলটাকে ফেলে। কোন আসক্তির? এই যে আমাদের গৃহে আসক্তি, মানে ভৌতিক ভোগে আসক্তি। গৃহ মানে ভোগে আসক্তি। ভোগ কিরকম? রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ। এই পাঁচটা ভোগ আমরা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে করে থাকি। এটা কিনা? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমরা ভোগ করে থাকি। এই ভোগের আসক্তিতে আমরা কোথাও যেতে চাই না, কিন্তু যেতে আমাদের হবেই। এই যে বাসুদেব প্রভু, তিনটে লোক, এখন তো তিনটে লোক আছে নাকি, 2 মেয়ে আর পতি পত্নী, তাই তো? মেয়েগুলো বিয়ে হয়ে গেলে এখান চলে যাবে, বাড়ি করেছে এতটা, 1 তলা 2 তলা না, আরেকটা কথা এখানে হচ্ছে কত, 3 তলা করেছে? আচ্ছা, 2 তলা করেছে। কটা ঘর আছে? 4টে 5টা ঘর আছে নাকি? কটা ঘর আছে গো? 4টে ঘর আছে। আচ্ছা, 4 জনে 4টে জামাই আসবে, ঠিক আছে, সেটা ঠিক আছে। এর বেশি করলে কিন্তু ভোগ হয়ে যাবে, এর বেশি করলে ভোগ হয়ে যাবে। প্রয়োজনটা ভালো, প্রয়োজন অতিরিক্ত হলেই বলছে ভোগ হয়ে যায়। হ্যাঁ, মানে কি বলে, আমাদের যে মানে ভক্তিতে বাধা কি বলে? প্রত্যাহার, প্রয়াশ্চ, প্রজল্প নিয়মাগ্রহ, জনসংঘর্ষ লৌলঞ্চ, সরবীর ভক্তি বিনশ্যতি, নাকি? এই 6টা ভক্তি বিনাশ করে দাও। অত্যাহার, অনেক চাই, অনেক আরো চাই, খালি চাই চাই, দাও দাও, দাও দাও, এটা ব্যবহারটা আছে তখন হয় সংসার। দেখবেন কখনো কখনো দেখবেন বাড়িতে কখনো বলে আর চাই না আমার, বলে কেউ নাকি? বলে আরো চাও, আরো দাও, আরো দাও। মেয়ের বিয়ে হচ্ছে, মেয়ে কিন্তু সোনা দানা পড়বে না, হবে পরে, দেখেছেন? যদি 20 ভরি সোনা, মেয়ে কি সবসময় পড়ে থাকে নাকি? এখন তো ওকেশনও পড়ে না, এখন তো ইমিটেশন পড়ে থাকে নাকি? ওদের সোনা কিন্তু চাই। এটাও তো আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি যে সংসার, এই শব্দটার পরিভাষা কি, শব্দটার অর্থ কি? দাও দাও দাও, যতক্ষণ ততক্ষণ দিয়ে যাও, দিয়ে যাও, যখন নেই শ্মশানে ফেলে দেবে, পুড়িয়ে দেবে যেন। তো এটাকে যদি একটু ভালো করে ভাবা যায়, দেখবেন যে আখের রস মেশিন দেখেছেন তো? আখের রস নিগড়ানো মেশিনের মতো এই সংসার। যতক্ষণ আখের রস থাকে ততক্ষণ আখটাকে ভেতরে ঢোকায়, মেশিনে ঢোকায়। তবে যখন একটা ঢোকার রস বেরিয়ে গেল, আবার সেটাকে মোড়া মারে, লম্বা আখটা হয়ে যায়, মোড়া মেরে মেরে এইটুকু হয়ে যায়।
আর থাকে না, তখন আগুনে পুড়িয়ে দেয়। আমাদের এই শরীর রূপ যে সংসার যাত্রা, এটা এরকম ধরনের। যতক্ষণ আমাদের আসে রস আসে, ততক্ষণ ছেলে বলে দাও, আত্মীয় পরিজন বলে দাও দাও দাও। যখন কিছু নেই, পানটা চলে গেল, কোথায় কোথায় দিয়ে আসে? শ্মশানে দিয়ে আসে। তো আখের রসের আগ্নেয়ানোর মেশিন, আখের রসের মেশিন আর আর আমাদের এই সংসারের প্রবৃত্তিটা এক হলো কি? এক হলো কি? তাই আমাদেরকে আমাদের সংস্থায় মানুষ জীবন পেয়ে আমাদের চরম লক্ষ্যটা কি হওয়া উচিত? আমাদের চাহিদার পেছনে ছোটা, ভৌতিক চাহিদার পেছনে ছোটা, না আত্মার চাহিদা? কোনটা? শরীরের চাহিদা পেছনে ছোটা না আত্মার চাহিদা পেছনে ছোটা? কোনটা? আত্মার চাহিদা পেছনে ছোটা। আত্মা কি চায়? খেতে চায়। আমরা কি চাই? খেতে চাই, তাই তো? আত্মার খাদ্য আর আমার শরীরের খাদ্য কি? আমরা আমাদের আসল পরিচয়টা কি? আমরা আত্মা, শরীর নই। কেন বলছি? যাকে আমরা বাবা বলি, সে বাবা যখন মরে যায়, বাবার শরীরটা তখন সামনে পড়ে থাকে, ছেলেরা কি বলে কাঁদে? ছেলেরা কি বলে কাঁদে? বাবা গো, তুমি কেন আমাদের ছেড়ে চলে গেলে গো, বলে কিনা? তা যে বাবা, যাকে এতদিন বাবা বলছিল, সেই শরীরটা বাবা বলছিল, সে বাবার সামনেই পড়ে আছে। তাহলে আবার ওটা বলছে কেন তুমি আমাদের ছেড়ে চলে গেলে? কেন? কি ছেড়ে চলে গেছে? কোনটা ছেড়ে চলে গেছে? কাকে বাবা বলছিল? আত্মাকে না বা শরীরটাকে? আত্মাকে। কিন্তু আমরা মানি কি? মানি কখন? যখন মরে যায়, তখন মানি। আত্মার খাদ্যটা কি? আত্মা কোথা থেকে আসছে? মানুষ বুঝতে পারে, কুত্তা বুঝতে পারবে না, হাতি বুঝতে পারবে না, বাঘ বুঝতে পারবে, সিংহ বুঝতে পারবে না, কিন্তু মানুষ বুঝতে পারবে, কারণ মানুষের বুদ্ধি আছে। আত্মা হচ্ছে বিভু আত্মার অনুচিত অংশ। ভগবান হচ্ছে বিভু আত্মা, ভগবান বিভু আত্মার অনুচিত অংশ হচ্ছে আমরা। তাহলে আত্মার খাদ্য হবে কি? চিন্ময়। ভগবান চিন্ময়, আমাদের খাদ্য চিন্ময়। শরীরটা ভৌতিক, খাদ্যটা ভৌতিক। যা কিছু খাই ভৌতিক তো নাকি? সব মাটিতে করে তো নাকি? যা খাদ্য বলুন না, মাটি থেকে ওঠে কিনা? লঙ্কা খাবো, কোথায় কোথায় গাছ বসাবেন? আকাশে না মাটিতে? মাটিতে। মাটি থেকে কি নেবে? ছালটা নিয়ে নেবে ওই লঙ্কা গাছটা। টক খাবো, লেবু গাছ বসাবেন, একই মাটিতে বসাচ্ছেন, কিন্তু ওই গাছটা টকটা নিয়ে, মাটির টকটা নিয়ে নিচ্ছেন। টক যেটা বলে না, সাওয়ার। মিষ্টি খাবো, আখ গাছ বসালেন, আখ কি করলো? ওই মিষ্টি মাটি থেকে মিষ্টিটা নিয়ে নিল। এইভাবে মানে আমাদের কাপ, মানে আমাদের কাপ মানে হচ্ছে কার্বোহাইড্রেট। আলু, ওকে বলে, হ্যাঁ, চাল, এগুলো। ধান বসালেন, মাটি থেকে ধান হলো, সবই মাটি থেকে হচ্ছে খাবার। ভৌতিক একে বলে, ভৌতিক। শরীরটা ভৌতিক। ক্ষিতি অব তেজ মরুদ্গম পঞ্চভৌতিক দেহ, খাদ্যগুণ ভৌতিক। এখন আমরা ভাত, ডাল, রুটি, তরকারি যা কিছু খাচ্ছি, সব ভৌতিক খাবার। সেটা ভগবানকে দিচ্ছি, ভগবানের প্রসাদ রূপে পাচ্ছি, তথাপি এটা ভৌতিক, শরীরের খাবার, আত্মার নয়। আত্মার খাবার কি? আত্মার খাবার ভগবানের নাম। কেন ভগবানের নামটা এসছে চিন্ময় জগৎ থেকে এসছেন। কেন গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন, হরিনাম সংকীর্তন নেবে এসছে করতে গোলক ধাম থেকে। আর আত্মার খাদ্য সেটাই।
যদি না দেয়া যায়, জগতে সবকিছু থাকতেও দেখুন দুঃখ পাচ্ছেন। এই জগতে বড় বড় সবকিছু থাকা, টাকা পয়সা সব থাকার সত্ত্বেও মানুষ মরে যাবে, দুঃখ পাবেই পাবে। আর যদি আত্মা যদি আসক্তি এসে যায়, পরমাত্মাতে আসক্তি এসে যায়, তাহলে সেই নিত্য প্রেমানন্দময়, নিত্য শান্তিময় পরমাত্মাতে গতি হয় আর চির শান্তি লাভ করতে পারে। এই জন্য মনুষ্য জীবন, মানুষ দেহধারী জীবেরই এটা 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 করতে পারে। মানুষ দেহধারী ছাড়া অন্য কেউ, কুকুরকে যতই শেখান না কেন, কুকুর কখনো বলতে পারবে না হরে কৃষ্ণ। হাতি বলবান হলেও হাতি কখনো বলতে পারবে না হরে কৃষ্ণ। বাঘ, সিংহ, যে কোনো জানোয়ার বলুন, একমাত্র ময়না পাখি বলতে পারে, তা পুরো বলতে পারবে না, হরে কৃষ্ণ শুধু বলতে পারবে। কারণ আমি দেখেছি, কখন পাখি দেখেছি, ময়না পাখি হরে কৃষ্ণ। আমাদের এক প্রভু আছে, এখন তার সন্ন্যাস হয়েছে, ভক্তি, তার নাম হয়েছে, আগের নাম ছিল হচ্ছে গৌর কৃষ্ণ বাবু, এখন নাম হয়েছে কি নাম হয়েছে, গিরি মহারাজ। গিরিময় নাম হয়েছে। নবদ্বীপে তেঘরি পাড়ায় ওনাদের বাড়িতে একটা, ওনার মঠে একটা পাখি ছিল। সেই পাখিটা ওখানে গেলেই ওই যে বলে ডাকি, এমন হয় বলবে যেন সত্যি করে কেউ বলছে হরে কৃষ্ণ, মানে মহিলা সুরে বলছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কি বলছে, পাখিটা বলছে। আরে ওই ময়না পাখি বলতে পুরোটা বলতে পারে না, ওই হরে কৃষ্ণ বলতে পারে, পুরো বলতে পারবে না। আর পাখি যেটা বলে সেটা ওরা বোঝে না, সম্বন্ধ রাখতে পারে, কানেকশন রাখতে পারে না। এক সাধুর একটা কথা বলে আমি বিশ্রাম দেব। এক সাধু দেখছে যে পাখি ধরা লোক খাঁচা ভর্তি পাখি নিয়ে বাজারের দিকে যাচ্ছে। সাধুর দেখে মায়া হলো, মানে পাখিটা উড়বে, বন্ধ করে কোথায় নিয়ে যাচ্ছে, দুঃখ হলো। জিজ্ঞাসা করলো, ভাই তুমি কোথায়, পাখিগুলো কোথায় নিয়ে যাচ্ছে? বলছে বাজারে নিয়ে যাচ্ছি। কেন? বেচতে যাচ্ছি। যদি তোমার বিক্রি না হয় কি করবে? বলে কেটে খাবো। তো সাধু বল, তোমার এই সমস্ত পাখিটার দাম কত? এত টাকা দাম। পাখি ধরা বললো এত টাকা। সাধু বলো ঠিক আছে, আমি তোমার দিচ্ছি, টাকা দিচ্ছি, তুমি পাখিগুলো আমার দিয়ে দাও। দিয়ে দিল পাখিগুলো। এবার নিয়ে সাধু চিন্তা করছে আমি এদের ভাষা শিখিয়ে দেবো, যে পাখি ধরার লোক এসেছে, জাল যেভাবে পাখিগুলো ধরে জাল পেতেছে, জালের উপর খাবার দিয়েছে, ওই খাবার খেতে তুমি যেও না, খাবারে গিয়ে ওখানে বসলে তোমার পায়ের নখেতে জালেতে আটকে যাবে, উঠতে পারবে না, আর তোমাকে পাখি ধরার লোক এসে নিয়ে পাখি তোমাকে ধরে ফেলবে। এই ভাষাগুলো শিখিয়ে দিল। সব পাখিগুলো সব বলতে আরম্ভ করলো, তখন সে কি করলো, ঠিক আছে এবার সব তো বলতে পারছে, এবার ছেড়ে দিয়ে পাখিগুলোকে ছেড়ে দিল। জঙ্গলে জঙ্গলে উড়ে উড়ে বেড়াচ্ছে, সব কথা, এসব ভাষাগুলো বলছে। সে পাখি ধরার লোক ভাবছে আচ্ছা আমার পেশা সব চলে গেল, যেটুকু করে কমে খেতাম আর আমার হবে না। তখন তার বন্ধু এসে বলে, আরে ওসব বলছে বলুক না, তুই জাল পাত, খাবার দেখ না কি হয়। ওরা বলছে, ওরা অর্থ বোঝে না কি বলছে। আর সত্যিই তাই, জাল পেতে যখন খাবার দিয়েছে, ওইখানে বলছে যে পাখি ধরার লোক এসছে, জাল পেতেছে, খাবার দিয়েছে, তোমাদের জালে বসো না, খাবার খাওয়ার জন্য জালে বসো না, জালে পা আটকে যাবে, পাখি ধরার লোক ধরে নেবে, এটা বলছে। আর সেই উঠতে উঠতে ওখানে বসেছে, আর ওইখানে বলছে, পটপট করে ধরে নিচ্ছে পাখি ধরার লোক। তো মুখে বলা যায়, যদি অর্থবোধ হয়ে না হোক, অর্থবোধ না থাকে, এরকমই গতি হয়। যেন অন্যান্য সব ময়না পাখি এসব বলে বটে, অর্থবোধ হয় না, কি বলছে না বলছে। মানুষের জন্মটা হচ্ছে অর্থপ্রদ, সুদুর্লভ। কেন? মানুষকে ভগবান সব থেকে বেশি বুদ্ধি দিয়েছে,
সেই বুদ্ধির দ্বারা মানুষ কি করছে, আমরা মানুষ কি করছি? আমরা মায়া পিশাচিকে আঁকড়ে ধরেছি, না ভগবানের সেবাতে আসক্ত হয়েছে? কোনটা? এটা শুধু অঙ্ক কষে দেখতে হবে কোনটা আসক্তি বেশি হয়েছে। পিশাচি পাইলে যেমন মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সেভাবে উদয়। এখন যদি বলা যায় আপনার বাড়ি কোথায়, কি বলবেন? বলবেন যে জায়গাটার নাম কি? আমার বাড়ি দেবীপুরে বাড়ি, উনি বল সুলতানপুরে বাড়ি। আর বাড়িটা সত্যি করে দেবীপুর সুলতানপুর কি কোথা বাড়ি? ভগবানের পাদ পদ্মে। এটাই তো বলা উচিত। আর সব ভুলে গেছি কেন? পিশাচি পাইলে যেমন মতিচ্ছন্ন হয়, মতিটা বিচ্ছিন্ন হয়ে গেছে, ভুলে গেছি কোথায় বাড়ি। তো মানব জীবনের সার্থকতা তখনই হয় যখন আমাদের আসল বাড়ির কথা মনে পড়ে। যেখানে আসক্তি রাখার কথা সেখানে আসক্তিটা হয়ে যায়, তখন হচ্ছে আমাদের সার্থকতা হয়, চরম পরম সার্থকতা। অন্যথায় মনুষ্য জীবনটা বৃথা হয়ে গেল। মনুষ্য জীবনের চরম পরম সার্থকতা হচ্ছে এই কলিযুগে হরিনাম, সাধু সঙ্গে হরিনাম। সাধু সঙ্গে হরিনাম করলে চরম পরম সার্থকতা রূপ যে আমাদের সম্বন্ধ ভগবানের সঙ্গে হয়, আর আমাদের গতিও হয় ভগবানের ধামে। আর আমাদের যে লক্ষ্যটা আছে চির প্রেমানন্দ, মানে নিত্য প্রেমানন্দময় হয়ে যাওয়া, সেই নিত্য প্রেমানন্দময় ধাম গোলক বৃন্দাবনে আমাদের যেতে পারি। গোলক বৃন্দাবনে যাওয়ার জন্য ভগবানই নাম রূপে এসছেন। নামটা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। সেই নামকে আশ্রয় করে বৈষ্ণবের সঙ্গে এই নাম গ্রহণ করলে চরম পরম সার্থকতা হয়। তো আপনারা এই চরম পরম সার্থকতার লক্ষ্যে চলুন, আর জীবনটাকে সফল করুন, প্রেমানন্দময় করুন, শান্তিময় করুন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। কিছু আমার বলা ভুল থাকলে মনে করি যে আমার বলার কোনো দোষ রয়েছে, আপনারা নিশ্চয়ই নিঃসন্দেহে প্রশ্ন করবেন, তার জন্য আমি কোনো দুঃখ পাবো না, কোনো লজ্জা করতে হবে আপনার। ঠিক আছে, তাহলে আপনারা পালন করুন আর জীবনটাকে সফল করুন। আপনার জীবন সফল করুন, আমার জীবনটা সফল করুন। কেন? আমার এই কথাতে যদি আপনারা উদ্বুদ্ধ হয়ে চরম পরম সার্থকতা লক্ষ্যে চলেন, সেটা ভগবানের সুখ হয়। আর ভগবানের সুখ হওয়াটাই আমার সেবা। আমার কার্যের দ্বারা যদি ভগবানের সুখ হয়, সেটা একটা সেবা। আপনারা তাহলে পালন করবেন, অপরকে পালন করাবেন, ভগবানের সুখের কারণ হবেন। আর এইভাবে ভগবানের সেবা করে এই দুঃখ যন্ত্রণাগ্রস্ত ভোগময় হানাহানিকর এই ভৌতিক জগৎ থেকে ছুটি পাবেন। নাহলে এই হানাহানিকর ভোগময় দুঃখ যন্ত্রণাগ্রস্ত ভৌতিক জগতে বারবার বিভিন্ন প্রকার শরীর নিয়ে এসে দুঃখই পেতে হবে। হরে কৃষ্ণ। কিছু প্রশ্ন আছে? মাস্টারমশাই এসছে, মাস্টার ছেলেও এসছে নাকি? আমরা দেখতে পাচ্ছি না।